নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, সকালে এখন 10টা বাজে। 10টার সময় আমাদের গাছে আম পাড়বো। সবাই গেছি। বাইরে থেকে আমগুলো দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু ভিতরে ভিতরে আম অনেক হয়েছে। কতগুলো আম পাড়ি আপনারা দেখুন। এবার গাছে বাইরে দিয়ে একটু দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে অনেকটাই আম হয়ে আছে। এই যে মই দিয়ে উঠছে, গাছ থেকে উঠে আম পেড়ে আনছে। দেখুন কতটা আম পেড়েছে। এখনো পারবে, এটা একবার লাবিয়ে দিয়ে গেল, আবার পারবে এখনো। এটা এক ব্যাগ আম লাবিয়ে দিল, আবার গাছে উঠবে, উঠে পারবে। আম ডালগুলো কেটে দিচ্ছে। এখন তো ঝড় জলের সময়, ওই জন্য কোথায় গাছ থেকে ডাল টাল ভেঙে পড়ে যাবে, সেই জন্য ডালগুলো কেটে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, এক গামলি আমি এসে ঢেলে রেখে দিয়ে গেছিলাম, আবার লাস্টের বারে আবার এক ব্যাগ আম পেড়েছে। এক গামলি এক ব্যাগ আম, দেখুন বন্ধুরা কতগুলো আম পেড়েছে। অনেকগুলোই আম পেড়েছে। এবার সব কাকিমাদেরকে, সবাইদেরকে দেবো ভাগ করে। পাশে ছেলে বসে আছে, ছেলে এবার আম ভাগ করবে। ছেলে সবাইকে ভাগ করে করে দিচ্ছে, তার সঙ্গে আমিও হাতে হাতে দিচ্ছি। তবে এই গাছের আমটা আমাদের খুব সুন্দর খেতে। গাছের আমটা, দুটো আম ধুয়ে নিচ্ছি দুপুরবেলা আমরা খাবো বলে। আম মাখা করব, দেখুন কেমন করে করি। আগে ধুয়ে কেটে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে কেটে নেবো। তো এই গাছের আম খেতে খুব সুন্দর, মানে তোতাপুলি আম তো, তো খুব একটা টক নয়। এই সবে আমটা হালকা আঁঠি বসেছে, কিন্তু আমটা খুব সুন্দর, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব। আমটা খেতে খুব সুন্দর। আর এই আমটা পাকলেও খুব সুন্দর খেতে লাগে। হ্যাঁ, কিন্তু এখন যাক আমাদের এখানে হনুমান পাক্কার জন্যে রাখবে না, তাই কাঁচাই কেটে ভালো করে আবার একবার ধুয়ে নিচ্ছে। এবার মা বাড়িতে আচার টাচার করবে। শিলেতে একটু থেঁতো করে নিচ্ছি। শিলেতে থেঁতো করে নিয়ে একটু থেঁতো করে নিলে খেতেও ভালো লাগে। এই আমটা থেঁতো করে নিয়েছি, কেটে ধুয়ে থেঁতো করে নিয়েছি। এবার মশলা দিয়ে মাখিয়ে নেব। সামান্য লবণ দিচ্ছি, যেমন পরিমাণ হিসাবে দেবেন আপনারা, আমের পরিমাণ দেখে সেই হিসাবে লবণ দেবেন। এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি আচার দিচ্ছি। এটাও লঙ্কারই আচার, ওই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম। লঙ্কার আচার দিচ্ছি একটু। এই আচারটা দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। আর টাটকা আমের তো তার স্বাদটাই আলাদা। আমার হাতটা কেটে গেছিলো বলে সেই জন্য আমি এইভাবে মাখাচ্ছি, লঙ্কার গুঁড়োটা লাগলে হাত জ্বলে যাবে বলে। সামান্য একটু তেল দেবো। তো যারা তেল খেতে মানে ভালোবাসেন, তারা একটু বেশি করে তেল দিয়ে মাখাটা করলে ভালো লাগে। আমি একটু তেল কম খাই, সেই জন্য একটু কম করে তেল দিয়েছি। আর ছেলেকে বলছি খাওয়ার কথা, ছেলে
খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, একবার আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর টাটকা আমের তো তার স্বাদটাই আলাদা। সবাই ভালো থাকবেন।